হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই আবারও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে নবম দশমে ও একাদশ দ্বাদশে এবার থেকে দিতে হবে টেট পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য সবাইকে টেট এক্সাম দিতে হবে এবার থেকে, অর্থাৎ এসএলএসটি লেভেলের জন্য এবার থেকে টিচার এলিজিবিলিটি টেস্ট দিতে হবে সমস্ত স্তরের জন্য। এনসিটির নতুন গাইডলাইন অনুসারে এবার থেকে নবম দশম ও একাদশ দ্বাদশেও দিতে হবে টেট পরীক্ষা। এনসিটির একদিনের ন্যাশনাল কনফারেন্সে টেট নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে এবার থেকে সমস্ত স্তরের শিক্ষক নিয়োগ হবে টিচার এলিজিবিলিটি টেস্ট। এই ভিডিওর মধ্যে থাকবে এনসিটির ন্যাশনাল কনফারেন্সে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন স্তরের শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা দিতে হবে, কনফারেন্সে কি কি বলা হলো, ডিটেলস বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, গত 12ই জানুয়ারি 2024 তারিখে যে ন্যাশনাল কনফারেন্স হয়, সেই ন্যাশনাল কনফারেন্সে যারা যারা উপস্থিত ছিলেন তা আমরা দেখে নেব কে কে উপস্থিত ছিলেন। এনসিটিউর চেয়ারপারসন যিনি ছিলেন যোগেশ সিং মহাশয়, অন্যদিকে সিবিএসইর যিনি চেয়ারপারসন নিধি চিম্বর, অন্যদিকে এনসিটির মেম্বার সেক্রেটারি কাশং শেরপা, অন্যদিকে আইআরএস এর প্রিন্সিপাল কমিশনার বিক্রম সহায়, অন্যদিকে এনসিটির কনভেনার অভিমন্যু যাদব, এছাড়া আরো অনেকে বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন। যে ন্যাশনাল কনফারেন্স, সেই ন্যাশনাল কনফারেন্সে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা দেখে নেব এক ঝলকে। তো চলুন ভিডিওটি কোনো রকম স্কিপ না করেই দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যে বিষয়গুলো নিয়ে ন্যাশনাল কনফারেন্সটা শুরু হয় সেটা পরিষ্কার উল্লেখ করা আছে হেডলাইনে। দেখুন, যেটা বলা হচ্ছে, এনসিটি ইন পার্টনারশিপ উইথ সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাদের সঙ্গে পার্টনারশিপ করছে কে? এনসিটি। এই দুজনের পার্টনারশিপে অর্গানাইজড ওয়ান ডে ন্যাশনাল কনফারেন্স, একদিনের যে ন্যাশনাল কনফারেন্স তারা কন্ডাক্ট করেছিল কিসের উপর? অন টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেটের উপর, ইন লাইট অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। অর্থাৎ নতুন যে ন্যাশনাল এডুকেশন পলিসি আসছে, 2020 যে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয়েছে, সেখানে টেট সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কনফারেন্সে নেওয়া হয়েছে। এরপর কি বলা হচ্ছে? টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটের কথা বলা হচ্ছে ইজ এন ইম্পর্টেন্ট এক্সামিনেশন। এটা এমন এক ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা ফর ইন্ডিভিজুয়ালস অ্যাসপিরিং টু বিকেম টিচার্স ইন স্কুল। অর্থাৎ কোনো বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি করতে গেলে বা যারা অ্যাসপিরেন্ট রয়েছেন, ইন্ডিভিজুয়াল প্রত্যেক ক্যান্ডিডেটকে তাদেরকে এই টেট পরীক্ষা দেওয়াটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। কেননা এই টেট পরীক্ষা নেওয়ার মাধ্যমে কোনো টিচারের পেডাগোগিক্যাল জ্ঞান সংক্রান্ত বিষয় নলেজ আছে কিনা সেটা কিন্তু যাচাই করা হয় এই টেট পরীক্ষার মধ্য দিয়ে। The first ever national conference was organized since in inception of the TET, অর্থাৎ টেট সংক্রান্ত বিষয় এই এই ধরনের একটা ন্যাশনাল কনফারেন্স, এটা একটা প্রথম, একটা শুরু হয়েছে, একটা একদম প্রথম যে কনফারেন্স, এই কনফারেন্স এমনটি এর আগে কখনো হয়নি। টেট সংক্রান্ত বিষয় নিয়ে একটা যে কনফারেন্স হলো, সেটা এটাই কিন্তু সবার প্রথম একটা কনফারেন্স। এই কনফারেন্সের মূল যে বক্তব্যটা এই লাইনটার মধ্যে উল্লেখ করা হয়েছে, দেখুন যেটা বলা হচ্ছে, রেকমেন্ডেশন অফ টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেটের কথা বলা হচ্ছে, অ্যাট সেকেন্ডারি লেভেল ডিসকাসড। অর্থাৎ এই যে কনফারেন্স, সেই কনফারেন্সের যে মূল বিষয়টা ডিসকাস করা হয়েছে সেটা হচ্ছে, বা রেকমেন্ডেশন দেওয়া হয়েছে বা রেকমেন্ডেশন করা হচ্ছে কিসের? টিচার এলিজিবিলিটি টেট বা টেস্ট, টেটের কথা বলা হচ্ছে, টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটের কথা বলা হচ্ছে কোন লেভেলে? সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক লেভেলের কথা বলা হচ্ছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এই দুটো লেভেল নিয়েই সেকেন্ডারি লেভেল, সেই সেকেন্ডারি লেভেলের টেট পরীক্ষার জন্য রেকমেন্ডেশন করার কথা বলা হচ্ছে। এরপর যেটা বলা হচ্ছে, এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং ইন পারসন। তিনি কি বলছেন? কে বলছেন এটা? বলছে যে প্রফেসর যোগেশ সিং মহাশয়, তিনি বলছেন, চেয়ারপারসন এনসিটির যিনি চেয়ারপারসন রয়েছেন যোগেশ সিং, তিনি বলছেন যে শিক্ষা বা এডুকেশন হচ্ছে এমন একটা ডেভেলপমেন্ট, একটা প্রক্রিয়া বা আন্ডারস্ট্যান্ডিং প্রক্রিয়া। কোনো একজন ব্যক্তি তার সমস্ত বিষয়গুলো এটার উপর নির্ভর করে আছে। অর্থাৎ এই টেটের কথা বলা হচ্ছে বা টেট রিলেটেড বিষয়ের কথা বলা হচ্ছে। এর পরের লাইনে যেটা বলা হচ্ছে, টিচার এলিজিবিলিটি টেস্ট প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এই যে টেট পরীক্ষা, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যাপাসিটি অ্যান্ড এফিসিয়েন্সি অফ এ টিচার। কোনো একজন টিচারের, কোনো একজন শিক্ষকের তার কতটা এফিসিয়েন্সি রয়েছে কোনো একটা বিষয়ে বা তার
দক্ষতা কতটা রয়েছে, ক্যাপাসিটি কতটা রয়েছে, বা তার বোধগম্যতা কতটা রয়েছে, শিক্ষকতা করার যে মানসিকতা বা পেডাগোগিক্যাল, মূল বক্তব্য হচ্ছে পেডাগোগিক্যাল যে নলেজ, সেই নলেজ কতটা রয়েছে সেটা জানা যায় এই টেট পরীক্ষার মধ্য দিয়ে। সুতরাং টেট পরীক্ষা একটা এলিজিবিলিটি বা ইম্পর্টেন্ট একটা রোল কিন্তু এখানে প্লে করছে। এটা কে বলছেন? নিধি সিম্বর আইএএস, চেয়ারপারসন সিবিএসই, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যিনি আইএএস চেয়ারপারসন রয়েছেন নিধি সিম্বর, তিনি এই কথাগুলো জানাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে পরের বক্তব্যতে আরো পরিষ্কার হবে কোন লেভেলের জন্য এটা কার্যকরী হতে চলেছে। দেখুন যেটা বলা হচ্ছে, এনসিটি ইজ ওয়ার্কিং টুয়ার্ডস প্রপোজিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং টেট অ্যাট সেকেন্ডারি লেভেল ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত, অর্থাৎ নবম থেকে দ্বাদশ পর্যন্ত, নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটো লেভেলের জন্য, সেকেন্ডারি লেভেলের জন্য কি এনসিটি ইমপ্লিমেন্টেশন করতে চলেছে, ওয়ার্ক কাজ করতে চলেছে কি টুয়ার্ডস কিছু কি প্রপোজ করতে করতে বলেছেন, এবং ইমপ্লিমেন্টেশন অর্থাৎ এটাকে কার্যকরী করতে যাচ্ছে তারা, যে টেট পরীক্ষা সেখানে কন্ডাক্ট করতে হবে, টেট পরীক্ষা সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে। কে এই কথাগুলো জানাচ্ছেন? কাসং ওয়াই শেরপা, আইআরএস মেম্বার সেক্রেটারি এনসিটি, এনসিটির যিনি মেম্বার সেক্রেটারি আইআরএস এর, অর্থাৎ কাসং ওয়াই শেরপা, তিনি এই কথাগুলি জানাচ্ছেন। ন্যাশনাল কনফারেন্সের এই বক্তব্যগুলি কখন পাবলিকলি আনা হয়েছে? দেখুন, পোস্ট করা হয়েছে 12ই ফেব্রুয়ারি 2024 তারিখে সন্ধ্যা 7:32 ইন পিআইবি দিল্লি। উপরের বক্তব্যগুলি আরো পরিষ্কার হবে আমাদের এই নিচের কথাগুলো পড়লে, নিচের যে ডিসিশনগুলো বা বক্তব্যগুলো আনা হয়েছে সেগুলো আমরা দেখলে। যেটা দেখা যাচ্ছে যে কি বলা হচ্ছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি ইন পার্টনারশিপ উইথ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ সিবিএসই এনসিটির সঙ্গে একটা পার্টনারশিপ করছে। টুডে অন 12 ফেব্রুয়ারি 2024 তারিখে অর্গানাইজ করা হয়েছে এই অন ডে ন্যাশনাল কনফারেন্সটা অর্গানাইজ করা হয়েছিল অন টিচার এলিজিবিলিটি টেস্ট সংক্রান্ত, অর্থাৎ টেট সংক্রান্ত বিষয় নিয়ে টু ডিসকাস, এখানে ডিসকাস করা হয়েছে অ্যান্ড ডেলিবারেট আপন দ্য ট্রান্সফরমেটিভ চেঞ্জেস রিকোয়ার্ড ইন দ্য লাইট অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এনপিই, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন যে পলিসি, নতুন এডুকেশন পলিসি নিয়ে আসা হয়েছে, সেই এডুকেশন পলিসিতে এই কিছু কিছু বিষয়ে, টেট সংক্রান্ত বিষয়ে চেঞ্জ আনার প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা, যে কারণে এই ডিসিশনটা বা এই কনফারেন্সটা কন্ডাক্ট করা হয়েছে। এরপর যেটা বলা হচ্ছে, অ্যাড্রেসিং দ্য ইনঅগ্রাল সেশন ফর দ্য অফ দ্য ন্যাশনাল কনফারেন্স, এই ন্যাশনাল কনফারেন্সে কে জানাচ্ছেন? মিস্টার কাসং ওয়াই শেরপা, আইআরএস মেম্বার সেক্রেটারি এনসিটির, তিনি জানাচ্ছেন যে সেই দ্যাট, তিনি যে বিষয়টা জানাচ্ছেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হ্যাজ রেকমেন্ডেড, তিনি রেকমেন্ডেশন করছে, সেখানে রেকমেন্ডেশন করার জন্য দাবি রাখছেন বা তার বক্তব্য বলছেন যে ইমপ্লিমেন্টেশন অফ টেট ইজ ভেরিয়াস লেভেল, বিভিন্ন লেভেলের জন্য এই টেট পরীক্ষা ইমপ্লিমেন্টেশন করা বা কার্যকরী করার কথা তিনি বলছেন। NCT is working towards proposing and implementing TET at the secondary level class 9 to 12, অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশে এই সেকেন্ডারি লেভেলের জন্য টেট পরীক্ষা ইমপ্লিমেন্টেশন করার কথা তিনি জানাচ্ছেন। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি, নিধি ছিম্বর আইএএস চেয়ারপারসন সিবিএসই, সেই তিনি বলেছেন যে ক্যাপাসিটি অফ এ টিচার ক্রিয়েটস এ ইফেক্টিভ এনভায়রনমেন্ট, একটা যথেষ্ট কার্যকরী একটা এনভায়রনমেন্ট তৈরি করে কোনো একজন টিচারের কতটা ক্রিয়েটিভিটি আছে বা তিনি যে তার যে এফিসিয়েন্সি রয়েছে সেই বিষয়গুলো ইন এ ক্লাসরুম, একটা ক্লাসরুম সিচুয়েশনে। হেন্স টিচার এলিজিবিলিটি টেস্ট প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল, টেট এই ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যাপাসিটি অ্যান্ড এফিসিয়েন্সি অফ এ টিচার, কোনো একজন টিচারের তার দক্ষতা কতটা রয়েছে, তার মধ্যে কতটা ক্যাপাসিটি রয়েছে, তিনি কতটা কার্যকরীভাবে একটা ক্লাসরুম সিচুয়েশনে তিনি দিতে পারবেন, বা তিনি তার কতটা ডেলিভার করতে পারবেন, বা কতটা তিনি আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আনতে পারবেন, সেই বিষয়টা নির্ভর করে সম্পূর্ণভাবে টেট পরীক্ষার মধ্য দিয়ে। এরপরে যেটা হচ্ছে, সিবিএসই হ্যাজ কন্ডাক্টিং টেট এক্সামিনেশন ফর এ লং টাইম, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা দীর্ঘ সময় ধরে এই টেট পরীক্ষা নিয়ে আসছে। হেন্স হ্যাজ এ ভাস্ট এক্সপিরিয়েন্স, তাদের একটা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে এই সংক্রান্ত বিষয়ে। উই উইল শেয়ার দ্য ডেটা অফ টেট উইথ এনসিটি, এনসিটিকে তারা সেই সংক্রান্ত বিষয়ের ডেটা শেয়ার করতে চায়, অ্যান্ড ইমপ্লিমেন্ট, সেটাকে ইমপ্লিমেন্ট করতে চায়, ফিউচার প্ল্যান টুগেদার, তারা একসঙ্গে সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে কার্যকরী করতে চায়, ইমপ্লিমেন্টেশন করতে চায় ভবিষ্যতের জন্য। এরপর যেটা দেখা যাচ্ছে, শ্রী বিক্রম সহায় আইআরএস প্রিন্সিপাল কমিশনার ইনকাম ট্যাক্স, তিনি হাইলাইট করছেন ভেরিয়াস অ্যাসপেক্ট, বিভিন্ন বিষয়ে
তিনি হাইলাইট করছেন ফর টেট সংক্রান্ত বিষয় অ্যান্ড অ্যাডেড দ্যাট তিনি আরো বিষয়ে সংযোজন করছেন দ্য লেভেল অফ চ্যালেঞ্জেস অলসো চেঞ্জ অ্যাট ডিফারেন্ট লেভেল, বিভিন্ন লেভেলে এই চ্যালেঞ্জিং বিষয়গুলো অবশ্যই অ্যাড করার কথা তিনি বলছেন অফ এডুকেশন, শিক্ষা সংক্রান্ত বিষয়ে। হেন্স স্ট্যান্ডার্ডাইজড ইজ অলসো নেসেসারি ফর দ্য এলিজিবিলিটি অফ ইস লেভেল, প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজ করা প্রয়োজন রয়েছে, নেসেসারি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য এই টেট পরীক্ষা কন্ডাক্ট করা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করছেন। এরপর যেটা বলা হচ্ছে যোগেশ সিং তিনি জানাচ্ছেন চেয়ারপারসন অফ এনসিটি, তিনি জানাচ্ছেন এমফাসাইজ করছেন যে দ্যাট ইনস্টেড দ্য ফোকাসিং অন মার্কস সংক্রান্ত বিষয় অ্যান্ড মেইন ফোকাস দ্য এডুকেশন সিস্টেম শুড অলসো অন ডেভেলপিং ইন্ডিয়ান এথক অ্যান্ড ভ্যালুস ইন স্টুডেন্টস অ্যাজ এনভাইস ইন এনপি 2020। তিনি জানাচ্ছেন যে শিক্ষার মূল লক্ষ্য হবে ছাত্রছাত্রীদের তার যে ভ্যালু এডুকেশন, সেই ভ্যালু এডুকেশন এবং তত্ত্বগত ভারতীয় যে সমস্ত তত্ত্বের বিষয়ের উপর নির্ভর করে সমস্ত শিক্ষার্থীকে তাদেরকে ডেভেলপমেন্ট করানো, এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্ট অফ কোয়ালিটি এডুকেশন, সবার মধ্যে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করানো। প্রফেসর যোগেশ সিং সেইড দ্যাট তিনি বলেছেন যে এডুকেশন ইজ টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং ইন এ পারসন, কোনো একটা ব্যক্তির মধ্যে এডুকেশনকে ডেভেলপ করানো প্রয়োজন অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তাদেরকে সমস্ত কিছু বোধগম্যতা এনে সমস্ত এডুকেশন শিক্ষাকে কার্যকরী করার জন্য। শ্রী অভিমন্যু যাদব কনভেনার টেটের কনভেনার অভিমন্যু যাদব তিনি বলছেন যে ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি গেভ এ ডিটেল প্রেজেন্টেশন অন টিচার এলিজিবিলিটি টেস্ট টেট সংক্রান্ত বিষয়ে তিনি একটি ডিটেল প্রেজেন্টেশন দিয়েছেন। highlighted the journey of TED in improving the quality and capacity of school teachers across the nation since, অর্থাৎ ভারতবর্ষের যে সংস্কৃতি বা জাতির যে উন্নতি সেটা অতীত থেকেই এই ক্যাপাসিটি শিক্ষকদের যে ক্যাপাসিটি বিল্ডিং এবং তাদের যে কোয়ালিটি ইমপ্রুভ করার প্রয়োজনীয়তা রয়েছে সেটা টেটের মধ্য দিয়েই শুরু হবে, টেটের মধ্য দিয়ে সেটা কার্যকরী করা সম্ভব হবে। While presenting, he discussed numerous points such as examination process, অর্থাৎ পরীক্ষা কিভাবে গ্রহণ করা হবে সে সংক্রান্ত বিষয়ে নিউমারাস পয়েন্ট সংক্রান্ত বিষয়ে তিনি ডিসকাস করেছেন। eligibility standards and importance of ensuring the selection of qualified বা teaching professionals in schools and extending to all level of school education in accordance with the vision of NPE 2020। 2020 যে এনপি ন্যাশনাল এডুকেশন পলিসি তার যে লক্ষ্য তার যে ভিশন রয়েছে সেটা প্রত্যেকটা স্কুলের যে টিচার রয়েছেন তার কাছ থেকে যে আউটকাম তারা আশা করেন বা তাদের যে কোয়ালিটি আশা করেন, তাদের যে কোয়ালিফিকেশন আশা করেন প্রফেশনাল দিক থেকে, সেগুলো এই টিচার এলিজিবিলিটি টেস্টের মধ্য দিয়ে সেটা ফুলফিল করা সম্ভব হবে। এরপর যেটা দেখা যাচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহার থেকে অনেকে ছিলেন, তারপরে এখানে আপনারা দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অফ বরোদা গুজরাট থেকে ছিলেন অনেকে, আরো তারা বিভিন্ন ধরনের কোয়ারি করেছেন। পার্টিসিপেশন যখন করে তখন এই প্যানেল ডিসকাশন সেখানে হয় এই কনফারেন্সের মধ্য থেকে, বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন ইউটি থেকে বিভিন্ন তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের নিজস্ব মত সমস্ত বিষয়গুলো তারা একে অপরের মধ্যে শেয়ার করেন। এরপর শেষ লাইনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কনক্লুশনে তিনি টেট সংক্রান্ত যে কনভেনার ছিলেন তিনি সবাইকে থ্যাঙ্কস জানিয়েছেন। এভাবে অল পার্টিসিপেশন তার সমস্ত বিষয়গুলো কনফারেন্সগুলো এখানে শেষ হয়। তাহলে সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম যে এনসিটি এবং সিবিএসই তারা উভয়ের মধ্যে একটা কোলাবোরেশনের মধ্য দিয়ে যে ন্যাশনাল এডুকেশন পলিসি আসছে নতুন 2020 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি অলরেডি কার্যকরী হয়ে গেছে, সেই পলিসির মধ্যে থেকে প্রত্যেকটা লেভেলে অর্থাৎ আমরা জানি যে প্রাইমারি লেভেলে তো অবশ্যই টেট রয়েছে, আপার প্রাইমারি লেভেলে টেট রয়েছে, কিন্তু নবম দশম একাদশ লেভেলে টেট ছিল না। এর এই মুহূর্তে যে কনফারেন্স ন্যাশনাল কনফারেন্স হলো সেখানে কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব আনা হয়েছে এবং এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন করা হবে খুব শীঘ্রই কিন্তু এটাকে কার্যকরী করা হবে। অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশে পরীক্ষার জন্য আবারও কিন্তু টেট পরীক্ষা দিতে হবে সমস্ত চাকরি পরীক্ষার্থীদের জন্য। তাহলে আবারও দেখা যাচ্ছে যে সমস্ত স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু নবম দশমে শুধুমাত্র সাবজেক্ট পরীক্ষা দিলেই হয়ে যাচ্ছিল, সেখানে আবার টেট পরীক্ষা দেওয়া হচ্ছে, সুতরাং তাকে কিন্তু দুটো লেভেল কিন্তু পার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়া আরো কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাচ্ছে। কেননা একবার যদি তাকে টেট অবশ্যই পাস করতে হবে, টেট পাস না করতে পারলে তাকে মেন পরীক্ষার জন্য কিন্তু অ্যালাউ করা হবে না, অর্থাৎ সাবজেক্টের পরীক্ষা তাকে দিতেই হবে, সাবজেক্টের পরীক্ষায় কিন্তু তাকে সে বসতে পারবে না। সেক্ষেত্রে
অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে এলিমিনেট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। টেট স্তরের যে ক্ষেত্রে টেট পাস না করলে কিন্তু আপনার মেইন খাতা, মেইন পরীক্ষা আর তিনি দিতে পারবেন না। সুতরাং আরো কিন্তু জটিল থেকে জটিলতর দিকে এগোচ্ছে, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। তাহলে আবারও বলে রাখি, নবম, দশম এবং একাদশ দ্বাদশের লেভেলের জন্য নতুন করে টেট পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে এনসিটিই। যাই হোক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে রাখবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।